আর করুণা হইলে শ্রী শ্রী ভগবত করুণা লাভ হয়। সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শিলা গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য বর্জ শ্রী শ্রী রূপানুগ বর শ্রী শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী শ্রী ভগবত সম্বন্ধ জ্ঞান প্রদাতা তথা শ্রী ভগবত প্রেম ভক্তি প্রদাতা মদীশ্বরং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের অভয় শ্রী চরণ কমলে দণ্ডবত জ্ঞাপন পূর্বক তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী শ্রী বৈষ্ণব মহিমা শ্রী শ্রী ভগবত মহিমা কীর্তন করে এই মনুষ্য জীবনকে সফল করে দেবেন। জয় গুরুদেব। তৎপশ্চাৎ পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভাগবত শ্রবণকারী সমস্ত ভক্তবৃন্দ, ভাতৃবৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ সকলের চরণে যথাযথ দণ্ডবত জ্ঞাপন করে তাহাদের কৃপা প্রার্থনা। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ। এই গ্রন্থটির রচয়িতা শ্রীলা ব্যাসাবতার শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দ্বারা রচিত। রামচন্দ্র খান অপরাধ অভিযোগ কইলা, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিলা। রামচন্দ্র খান একজন তিনি ব্যক্তি ছিলেন, তিনি হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন। অপরাধ বীজ কইল, আর সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। সেই অপরাধের বীজ পরবর্তীকালে বৃক্ষরূপে পরিণত হল। মহৎ অপরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পাইয়া কহি শুনো ভক্তগণ। কৃষ্ণদাস কবিরাজ তিনি বললেন, মহৎ অপরাধের ফল সাধারণ নয়, অদ্ভুত কথন, তা প্রস্তাব পাইয়া কহি শুনো ভক্তগণ। হে ভক্তগণ, এই মহৎ অপরাধের ফল কি আপনারা শ্রবণ করেন। সহজেই বৈষ্ণব রামচন্দ্র খান, হরিদাসের অপরাধে হইল অসুর সমান। এই রামচন্দ্র খান তিনি অবৈষ্ণব ছিলেন। বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণবকে দর্শন করা মাত্রই তিনি সহন করতে পারতেন না। এক সময় হরিদাস ঠাকুরের চরণেতে তিনি অপরাধ করে বসলেন।
সেই অপরাধের কারণে তিনি অসুরের সমান হয়ে গেলেন। এই হচ্ছে মহৎ অপরাধের ফল। জন্ম প্রভৃতি যৎকিঞ্চিৎ সুকৃতম সমুপার্জিতম নাশ ময়তি তৎসর্বম যদি প্রিয়ত বৈষ্ণবম। সমস্ত নাশ হয়ে যাবে যদি বৈষ্ণবকে পীড়া দেয়। কি নাশ হয়ে যাবে না, সারা জীবন ধরে আমরা যে সুকৃতি কর্ম করেছি, পুণ্য কর্ম করে, যেই পুণ্য আদি কর্ম করে এবং ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা করে, অথবা বহু পুণ্য কর্ম করে যে সুকৃতি আমরা সঞ্চয় করেছি, কোনো প্রকারে যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, সেই সব সুকৃতি সব নাশ হয়ে যায়। মহৎ অপরাধের চরণে এই হচ্ছে ফল। এর জন্য সর্বদাই মহৎ ব্যক্তিকে কখনো অবজ্ঞা করতে নেই। সারা জীবনের পুণ্য সঞ্চয় যা করেছি সব নাশ হয়ে যাবে, কিছু থাকবে না। এই কারণে এই রামচন্দ্র খান তিনি কি প্রকার মহৎ ব্যক্তির অপমান করতেন, মহৎ ব্যক্তিকে বিদ্বেষ করতেন। বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান, বহুদিনের অপরাধে পাইল পরিণাম। সর্বদাই তিনি এই বৈষ্ণব ধর্ম নিন্দা করতেন, আর বৈষ্ণব দেখলেই অপমান করতেন। শাস্ত্রেতে আছে 6 প্রকারের বৈষ্ণব অপরাধ আমাদের দ্বারাই হয়ে থাকে। অপরাধ এবং পাপের মধ্যে কি পার্থক্য? অপরাধ এবং আর পাপের মধ্যে কি পার্থক্য, এটা আগে বুঝতে হবে। না, আমাদের দ্বারায় যদি পাপ হয়, সেগুলো পুণ্য কর্মের দ্বারায় ওটা কেটে যায়। পুণ্য কর্ম করতে থাকলে সেই পাপটা থাকে না, চলে যাবে। কি প্রকার পুণ্য কর্ম? না, দান করলাম, যাগ যজ্ঞ, তীর্থভ্রমণ আদি, এসব সব পুণ্যকর্ম যদি আমরা করতে থাকি, পাপগুলো কেটে যায়, কিন্তু অপরাধ কাটে না। অপরাধটা কি প্রকার? না, পাপের থেকেও খুব গুরুত্বপূর্ণ। পাপ তো পুণ্যকর্মের দ্বারা কেটে যায়, কিন্তু অপরাধ যায় না। হাজার পুণ্যকর্ম করলেও অপরাধটা যায় না। সেই অপরাধটা কি প্রকার? না, বলছেন ভগবানের চরণে অপরাধ, গুরু বৈষ্ণবের চরণে অপরাধ, মাতা পিতার চরণে অপরাধ। এইগুলো কিন্তু হাজার পুণ্য কর্ম করলেও, যাগ যজ্ঞ, ধ্যান ধারণা, তীর্থ ভ্রমণ, এসব করলেও অপরাধ যায় না, অপরাধটা থেকেই যায়। কিন্তু যদি আমরা বৃহৎ বৃহৎ পাপ করি, বড় বড় পাপ যদি করি, গোহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, যত প্রকার জগতে পাপ আছে, বলছেন ওই পাপটা পুণ্য কর্মের দ্বারা সমাপ্ত হয়ে যায়, কিন্তু অপরাধটা যায় না। তাই 6 প্রকারের শাস্ত্রেতে এই বৈষ্ণব অপরাধ আছে। মহৎ ব্যক্তির চরণে যদি আমরা অপরাধ করি, তাহলে কিন্তু আমাদের এই সংসার চক্রতে জন্মান জন্মান্তর ধরে ভ্রমণ করতে হবে। সেটি কি প্রকার? বলছেন হন্তি নিন্দন্তি বৈ দেষ্টি বৈষ্ণবান্নভিনন্দতি ক্রুদতে জাতি না হর্ষম দর্শনে পত নানি ষট। বৈষ্ণবকে হত্যা করা। আপনারা বলবেন কোথায় বৈষ্ণব হত্যা হচ্ছে? এখন বৈষ্ণব
প্রচুর পরিমাণে হত্যা হচ্ছে। যেই প্রকার আমরা দেখতে পাচ্ছি এখন ওই সংবাদ মাধ্যমে, টিভিতে এবং নানান প্রকার চ্যানেলেতে, বাংলাদেশে কত বৈষ্ণবকে মেরে দিচ্ছে, সাধু সন্তদের মেরে দিচ্ছে, এবং ভারতেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। বলছেন বৈষ্ণবকে হত্যা করা যাবে না। বৈষ্ণবকে যদি কেউ হত্যা করে ঘোর নরকে যেতে হবে, সেই নরক থেকে সে আর উদ্ধার হতে পারবে না। পাপ পাপ করলে তো আমরা নরকে যাবই, ঠিক কথা। যম মহারাজ আছে, তিনি পাপ পুণ্যের ফল তিনি বিচার করে, এবং বহু নরক আছে, সেই নরকে ভ্রমণ করিয়ে যম মহারাজ ওই পাপ থেকে আমাদের শুদ্ধি করে। কিন্তু কোনো বৈষ্ণবকে যদি হত্যা করেন, সেই নরক থেকে আর উদ্ধার হতে পারবো না, অনন্ত কাল ধরে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বৈষ্ণবকে হত্যা করা যাবে না। হন্তি নিন্দন্তি, এবং বৈষ্ণবকে কখনো নিন্দা করা যাবে না, বৈষ্ণবের নিন্দা করা যাবে না। নাস্তি নিন্দা সমাম পাপম, এই জগতে নিন্দার সমান পাপ নাই, শাস্ত্রীতে বলছে। বৈষ্ণবের কেন, কোনো ব্যক্তির নিন্দা করা যাবে না। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, আজাদ চৈতন্য সে হেরিবে হেলে। যে কাহারও নিন্দা করে না, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, অবশ্যই তিনি হেলায় সেই ভগবানকে লাভ করবে। বৈষ্ণবের তো নিন্দা করাই যাবে না, আর সাধারণ মানুষেরও কখনো নিন্দা করতে নেই, কখনো করা যাবে না। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজাত চৈতন্য সে হেলিবে হেলে। সে অবশ্যই হেলায় সে ভগবানকে লাভ করবে, যে কারণ নিন্দা করে না। পরচর্চা, পরনিন্দা, প্রজল্প আদি, এগুলো সব ভক্তিপথের বাঁধা, ভজনের পথে বাঁধা। এগুলো আমরা রাত দিন কতই না পরচর্চা পরনিন্দা করছি, দিন রাত পরচর্চা পরনিন্দা করেই যাচ্ছি। এগুলো করা যাবে না, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবের তো করাই যাবে না, শোনাও যাবে না। হন্তি নিন্দন্তি বই দেশটি, এবং বৈষ্ণবকে কখনো দেশ করা যাবে না। হিংসা এইসব করা যাবে না। বৈষ্ণব দেখা যায় প্রায় বৈষ্ণবের হিংসা হচ্ছে, দেশ হচ্ছে, বৈষ্ণবের উন্নতি দেখে হৃদয় জ্বলছে, এগুলো ঠিক নয়। কোনো মানুষকেও দেশ করা যাবে না। বৈষ্ণব কেন, কোনো মানুষের কেউ দেশ করা যাবে না। সে ভালো কর্ম করেছে, আজকে তার উন্নতি হচ্ছে, জায়গা জমি ঘর বাড়ি ধন দৌলত হচ্ছে, ভালো কর্ম করেছে, আমি যদি ভালো কর্ম করি আমারও হবে, এরকম মনে করে কারোর দেশ করা যাবে না। বিশেষ করে বৈষ্ণবের তো করাই যাবে না, সাধুগুরু বৈষ্ণব। হিংসা করা যাবে না, দেশ করা যাবে। নিজে ভালো কর্ম করতে থাকলে আমাদেরও ভালো হবে। কেউ হয়তো বাড়ি করছে, আমার হৃদয় জ্বলছে, কেউ হয়তো একটু জায়গা করছে, আমার হৃদয় জ্বলছে। এই বৈষ্ণবরা মঠ মন্দির দিনের পর দিন বড় করছে, অনেক ব্যক্তি আছে তারা সহ্য করতে পারছে না। এত তাড়াতাড়ি কিভাবে মঠগুলো বানিয়ে নিচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে এত বড় বড় সেবা কিভাবে হচ্ছে। এই বৈষ্ণবকে এই প্রকার দেশ করা যাবে না। হন্তি নিন্দন্তি ওই দেশটি, বৈষ্ণবান অভিনন্দতি, অভিনন্দন, বৈষ্ণব আসলো অভিনন্দন করলাম না, বৈষ্ণব আমার গৃহেতে আসলো অভিনন্দন করলাম না। অভিনন্দন করতে হবে, একটু আগে গিয়ে বৈষ্ণব আসছে জেনে আগে গিয়ে তাকে নিয়ে আসতে হবে। না, বৈষ্ণব আসছে আমি আমার ঘরে বসে রয়েছি, এসেছে তো কি হয়েছে, অভিনন্দন করলাম না, করতে হবে। অভিনন্দন না করলে এটাও এক প্রকার অপরাধ।
সাধারণ অতিথিও যদি ঘরে আসে তাকেও অভিনন্দন করতে হবে। অতিথি দেব ভবা, অতিথি এসেছে মানে আমার ঘরে দেবতা এসেছে, শাস্ত্রের বচন। এই কারণে কখনো বিমুখ হওয়া যাবে না। আমার গৃহেতে যেই আসুক না কেন তাকে অভিনন্দন করতে হবে। এটাও একটি অপরাধ। সর্বদাই বৈষ্ণব আসছে যদি জানা যায় আগে থাকতে, তাকে একটু আগে গিয়ে নিয়ে আসতে হবে জল ছড়া দিয়ে। এগুলো তো শিষ্টাচার আমাদের। এই শিষ্টাচার এখন আমরা সব ভুলে গেছি, সাধুসঙ্গ করছি না, এই কারণে কিছুই জানতে পারছি না। আজকে যেরকম এই ঘরের মা, তিনি এগিয়ে গিয়ে একটু নিয়ে এসেছে, যেই শুনে যে বৈষ্ণব আসছে জল ছড়া দিয়ে নিয়ে আসলাম আমাদের। এগুলো শিষ্টাচার, এগুলো করতে হবে। করলে আপনার দেখে, আপনার আচরণ দেখে আপনার ঘরের লোক যারা ছোট ছোট আছে তারাও শিখবে। আর এইসব আচরণ অন্য লোক দেখলে তারাও শিখবে। এগুলো করতে হবে। অভিনন্দতি ক্রুধতে জাতি না হর্ষম, এবং বৈষ্ণবকে কখনো ক্রোধ করা যাবে না, সাধারণ মানুষকেও ক্রোধ করা যাবে না। অযথা কোনো ব্যক্তির প্রতি ক্রোধ করে বসলেন, ওটা ঠিক নয়, ক্রোধ করা যাবে না। প্রায় দেখা যায় বৈষ্ণবের প্রতি সব ক্রোধ করছে, হয়তো তার দ্বারা কোনো কর্ম কিছু খারাপ হয়েছে, তথাপি বৈষ্ণবকে ক্রোধ করা যাবে না। স্বয়ং যম মহারাজ বলছেন যমদূতগণকে, বলছেন সেই সব ভগবত ভক্তকে, সেই সব বৈষ্ণবগণকে দূর থেকে তুমি প্রণাম করে চলে আসবে, তাদেরকে নিয়ে আসবে না। হ্যাঁ, তাদের বিচারকর্তা স্বয়ং ভগবান, আমি নই, যম মহারাজ বলছেন ভাগবতের মধ্যে। বৈষ্ণবরা যদিও বা কোনো কর্ম খারাপ করে বসলো, কোনো কর্ম খারাপ করে বসলো, তথাপি স্বয়ং যম মহারাজ তিনি বলছেন আমি তার বিচারকর্তা নয়। তাহলে আমরা কে? আমরা তো কেউ না। সেই কারণে যম মহারাজ যমদূতগণকে বলছেন দূর থেকে তাদের প্রণাম করে দণ্ডবাদ করে নিয়ে তাদের চলে আসবে, নাহলে কিন্তু এবার তোমরা বেঁচে এসেছো, আর কিন্তু তোমাদের প্রাণ থাকবে না এবার যদি কোনো বৈষ্ণবের কাছে তোমরা যাও। দেখেন বৈষ্ণবের কি মহিমা, ভাগবতের মধ্যে স্বয়ং যম মহারাজ বলছেন। এর জন্য আমরা তো সাধারণ মানুষ, যম মহারাজ ভয় খাচ্ছে সেই ভগবানকে, তাহলে আমাদের অবশ্যই ভয় খাওয়া উচিত। এই কারণে বৈষ্ণবকে কখনো অযথা ক্রোধ করা যাবে না। বৈষ্ণবের বিচারকর্তা ভগবান আছে। যম মহারাজকে আবার প্রশ্ন করলেন যমদূতগণ, তাহলে ঠিক করে বলে দেন কাকে নিয়ে আসবো কাকে নিয়ে আসবো না। ঠিক করে আমরাও তো জানি না কে বৈষ্ণব কে কি না, আমরা তো অবগত নেই, আপনি বলেন। বলছেন বৈষ্ণব যদ গিয়ে ভুংতে যেসাম বৈষ্ণব সঙ্গতি তেহপি বা পরিহজ্জাস্য তৎসঙ্গত কিলবিষা। বলছেন বৈষ্ণবকে তো ক্রোধ করা যাবেই না, এবং বৈষ্ণবগণ যেসব গৃহেতে ভ্রমণ করে সেই সব গৃহ ব্যক্তিরকেও ক্রোধ করা যাবে না। বৈষ্ণব যদ গিয়ে ভুংতে, বৈষ্ণব যেই ঘরেতে ভোজন করেন, এরকম আছে না অনেক গৃহস্থ ব্যক্তিরা বৈষ্ণবদেরকে এনে ঘরেতে ভোজন করায়, ওই যে তার বৈষ্ণব সঙ্গ হয়ে গেল। এই কারণে বলছে যাহারা বৈষ্ণবকে ভোজন করায় যদ গিয়ে ভুংতে যেসাম বৈষ্ণব সঙ্গতি, এবং যাহারা বৈষ্ণবের সঙ্গ করে তাদেরকেও তোমরা নিয়ে আসবে না, যারা বৈষ্ণবের সঙ্গ করে। এখনো বৈষ্ণব হয়নি কিন্তু বৈষ্ণব সঙ্গ করছে। দেখেন বৈষ্ণব ধর্মের কি মহিমা, বৈষ্ণব হতে পারিনি অথবা বৈষ্ণবের সঙ্গ করছে, যম মহারাজ বলছে সেই সব ব্যক্তিগুলোকেও নিয়ে আসবে না।
তেহপিবা পরিহজ্জা তৎসংহত কিলবিষা। বলছেন যম মহারাজ, তাদেরকে কোনো প্রকারে তাদেরকে তোমরা নিয়ে আসবে না। তাদের সমস্ত পাপ পুণ্য বিচার কর্তা ভগবান, আমরা নই। তাহলে বললেন, তাহলে কাদের নিয়ে আসবো? জান না, জিহানা ভক্তি ভগবত গুণ নাম ধেয় চেতশ্চন সমরতি তচ্চরণার বৃন্দায় কৃষ্ণায় না নমতি যচ্ছির একাদপি তনানায় সদ্ধাম কৃত বিষ্ণু কীর্তন। হ্যাঁ, যম মহারাজ বললেন, যার জিভা দিনে একবার মাত্র ভগবানের নাম না নেয় তাদেরকে নিয়ে আসবে। জীবানা ভক্তি ভগবত গুণ নাম, দিনে একবার মাত্র যে ভগবানের নাম নেয় না তাকে নিয়ে আসবে। চেতশ্চন সমরতি তচ্চরণার বিন্দম, যাহার চিত্ত দিনে একবার মাত্র ভগবানের পাদ পদ্ম ধ্যান করে না, সেই সব ব্যক্তিকে আমার এখানে নিয়ে আসবে। কৃষ্ণায় না নামতি যচ্ছির একাদপি, যাহারা দিনে একবারও মাত্র সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে না, তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। এই তোদের খেলার জায়গাটা ওখানে ডিস্টার্ব হচ্ছে, তুমি খেলতে পারো কিন্তু মুখে আওয়াজ করা যাবে না। তো বলছেন এরকম ব্যক্তিকে আমাদের কাছে নিয়ে আসবে। বৈষ্ণবের কি মহিমা শাস্ত্রেতে, এর জন্য কখনো বৈষ্ণবকে ক্রোধ করা যাবে না। যম মহারাজ স্বয়ং সারেন্ডার, ভগবান আছে, ভগবান তো বিচার করবে, আমরা কে বিচার করবো? তাহলে আমরা কোথাকার কে বৈষ্ণবের বিচার করা? হ্যাঁ, এর জন্য কখনো এই মহৎ ব্যক্তিকে অবজ্ঞা করা যাবে না। ক্রুজতে জাতি না হর্ষম, এবং বৈষ্ণবকে দেখে আনন্দিত হলাম না, আমার হৃদয়ে হর্ষ প্রকাশ হলো না, আনন্দিত হলো না। বলছেন এইটাও একটা অবজ্ঞা, সাধুগুরু বৈষ্ণব চরণে অবজ্ঞা। অথবা আপনার গিয়েতে অতিথি এলো আর আপনি আনন্দিত হলেন না, হ্যাঁ, এইটাও ঠিক নয়। তাকে বিমুখ হলে হবে না, তার থেকে তাকে যথাসাধ্য সেবা করতে হবে। এগুলো মানে খেলাটা যাই হোক, আর বাচ্চা ছেলে এখন কি করা যাবে, বাচ্চা ছেলে এখন তার মন খেলার দিকে। ক্রুদেতে জাতি না হর্ষম দর্শনে পতনানি ষট, এই 6 প্রকার বৈষ্ণব চরণে আমাদের অপরাধ হয়ে যায়। এর জন্য সর্বদাই বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব এবং যাহারা গৃহতে অতি বৃদ্ধ মাতা পিতা আদি যাহারা আছেন, তাদেরকেও কখনো অবজ্ঞা করা যাবে না। এবং ভগবানকেও কখনো অবজ্ঞা করা যাবে না। ভগবানকে দর্শন করলাম কিন্তু প্রণাম করলাম, শাস্ত্রে তো বলছেন ভগবানকে দর্শন করার সাথে সাথেই প্রণাম করতে হবে, নাহলে ওটা অপরাধ হয়ে যায়। গুরু বৈষ্ণবকে দেখলাম, প্রণাম জানালাম না, সঙ্গে সঙ্গে তাদের প্রণাম জানাতে হবে। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, তার মুন্ড গিয়া পরে নরকের কুণ্ড। বৈষ্ণবকে দর্শন করা মাত্রই মাথা নোয়াতে হবে, যদি না নোয়াই তাহলে আমাদের এই মাথা নরকেতে গিয়ে পড়বে। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, তার মুন্ড গিয়া পরে নরকের কুণ্ড, নরকের কুণ্ডতে গিয়ে তার মুন্ডটি গিয়ে পড়বে। এর জন্য সাধুগুরু বৈষ্ণব এনাদের দেখলেই মস্তকটি নত করতে হবে। আমাদের এইসব শিষ্টাচার আমরা এখন সব ভুলে গেছি। মাতা পিতাকে প্রণাম করা, ঘরের যাহারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের প্রণাম করা, আমাদের গুরু মহারাজ প্রায় পাঠের মধ্যে এসব কথাই বলতেন বিশেষভাবে।
এইগুলো আমাদের সব চলে যাচ্ছে, শিষ্টাচার গুণ আস্তে আস্তে। কোথাও গেলাম, আমাদের গুরু মহারাজ প্রায় কথাটাই বলতেন, কোথাও যাচ্ছি মাতা পিতাকে প্রণাম করলাম না, ভগবানকে প্রণাম করলাম না, ওই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ভগবানকে প্রণাম করলাম না, মাতা পিতার আশীর্বাদ নিয়ে গেলাম না, মাতা পিতা আছে একটু প্রণাম করলাম না, বলেও যাচ্ছি না, এতটা অবজ্ঞা করছি। কোথায় যাচ্ছি বলেও যাচ্ছি না। সেই মাতা পিতা রাত দিন চিন্তা করছে কখন বলে গেল না, কোথায় গেল, কি করছে, কি খেলো না খেলো, বলে গেলে একটু হয়ে যেত, বলে যাচ্ছে না। এসব শিষ্টাচার আদি এইগুলো এত অবজ্ঞা আমাদের, এই কারণে আমাদের সুখ শান্তি সব গেছে বিসর্জন। কদাপি কখনো এই প্রকার অবজ্ঞা করা যাবে না। দেখা মাত্রই প্রণাম করতে হবে বৈষ্ণবকে, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা যাহারা আছেন সংসারের মধ্যে সবাইকে সম্মান করতে হবে। উত্তম হইয়া বৈষ্ণব ভাবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণব ভাবে উত্তম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব না হতে পারলাম, হ্যাঁ, নিরভিমান হতে হবে। অভিমান অহংকার রাখলে হবে না। আমি কাকে প্রণাম করব, আমি তো কাকে প্রণামের যোগ্য দেখছি না, কি অহংকার, একটু ধন হয়ে গেছে, একটু আমার নাম যশ প্রতিষ্ঠা বেড়ে গেছে জগতে, কি অভিমান, কি অহংকার। এর জন্য বলছেন উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, মানে অহংকার রাখবে না, অভিমান রাখবে না। আর জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবকে সম্মান দেবে। কেন না, জীবের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, বসে রয়েছে ভগবান, সমস্ত জীবের হৃদয়ে ভগবান বসে রয়েছে, সেই জ্ঞানে সবাইকে সম্মান দেবে। কোন জীবকে হিংসা করা মানে পরোক্ষভাবে ভগবানকে হিংসা করা হচ্ছে। কেন, সমস্ত জীবের হৃদয়ের মধ্যে ভগবান আছে। এর জন্য কোনো জীবকে কষ্ট দেয়া যাবে না, কোনো জীবকে কটুবাক্য দুর্বাক্য বলে তার হৃদয় ব্যথিত করা যাবে না, তাকে ব্যথা দেয়া যাবে না। তাকে তাকে বলা মানে দুর্ব্যবহার, তার সাথে করা মানে ভগবানের সাথে দুর্ব্যবহার হয়ে যাবে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবকে সম্মান দেবে। তাই এই রামচন্দ্র খান তিনি এতটাই বৈষ্ণব নিন্দুক, সর্বদাই বৈষ্ণব দেখলে তার হৃদয় জ্বলত, কখনো বৈষ্ণবকে সম্মান করতেন না। বৈষ্ণব ধর্ম নিন্দা করে, বৈষ্ণব অপমান, সর্বদাই বৈষ্ণব ধর্ম নিন্দা। এই বৈষ্ণব বৈষ্ণব ধর্ম বলে আবার জগতে কিছু আছে নাকি, এই সব কথাবার্তা, এসব ভণ্ডামি, সব লম্বা লম্বা তিলক ধারণ করেছে, গলায় মালা পরে নিয়েছে, আর মানুষদেরকে দিন রাত ঠকাচ্ছে। এইসব কথাবার্তা একদম বলা যাবে না। জগতে এই প্রকার মানুষের কম নেই, বলতেই থাকে তারা। যারা বলে তাদের সঙ্গও করা যাবে না, কেন, তার সঙ্গের প্রভাবে আপনারও এই গুণ এসে যাবে। যস্র যৎ সঙ্গতি পুংসক পুংসা মণিবৎ স্যাৎ। যেরকম স্পর্শমণির কি প্রভাব অন্য বস্তুকেও তার মতো করে দেয়, স্পর্শমণি। হ্যাঁ, ঠিক এই প্রকার যদি আমরা এই সংসারে তো অসৎ সঙ্গ করি, হ্যাঁ, সেই অসৎ ব্যক্তির গুণও আমার মধ্যে আসবে। স্পর্শমণির কি প্রকার গুণ, হ্যাঁ, কাকেও যদি স্পর্শ করে তাকে তার মতো করে দেয়, অথবা লোহাকে সোনা করে দেয়, পিতলকে তামাকে রূপো করে দেয়। স্পর্শমণির এই প্রকার প্রভাব। তার এই প্রকার সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ, অসৎসঙ্গ না। অসৎসঙ্গ সঙ্গটা কি প্রকার বলছেন, ওই স্পর্শমণি তিনি নিজের মতো করে দিচ্ছে। সাধুসঙ্গও ঠিক সেই প্রকার। সৎসঙ্গ করলে আমাদের হৃদয়েতে
যে যত প্রকার কামনা বাসনা দুর্বাসনা আদি আছে, ভোগ বাসনা সমস্ত নির্মুক্ত হয়ে যাবে, থাকবে না। সাধুসঙ্গের প্রভাব এটা। আর অসৎসঙ্গ করলে দিনের পর দিন আমাদের হৃদয়ে ওই কামনা বাসনা দূর তো হবে না, আরো জর্জরিত হতে থাকবে, আরো পরিমাণ বাড়তেই থাকবে, ভোগ বাসনা আদি এইসব থাকবে, আসতেই থাকবে। অসৎসঙ্গ করা যাবে না, সর্বদাই সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। শাস্ত্রেতে সর্বদাই সাধুসঙ্গের কথা বলছেন, অসৎসঙ্গ করা যাবে না। যারা বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব ধর্ম নিন্দা, ভগবানের নিন্দা আদি করেন, তাদের সঙ্গ কখনো করা যাবে না। ভগবানের নিন্দা, গুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করাটাও হচ্ছে অপরাধ। নাই বা বললাম, আপনি বললেন আমি তো বলি না, ওটা শোনাটাও ওই প্রকার। বলা, বৈষ্ণবকে নিন্দা করা যেই প্রকার, আর বৈষ্ণব নিন্দা শ্রবণ করাও সে একই ব্যাপার, একই ফল। শোনা যাবে না, বলা তো যাবে না, আর শোনাও যাবে না, দুটোই এক প্রকার। ভাগবতের মধ্যে সতীদেবী বলছে না তার পিতাকে, বলছেন আমি যে আমার পতির নিন্দা শ্রবণ করলাম, একজন বৈষ্ণবের নিন্দা শ্রবণ করলাম, আমি আর এই দেহটা রাখবো না, এই দেহটা দ্বারা আমার আর পতির সেবা হবে না। এই বলে সতীদেবী কি করলেন, নিজের দেহটাকে ত্যাগ করলেন। দেখেন, এসব আমাদের দেখিয়ে দিয়ে গেছে, কখনো মাতা পিতার, গুরু বৈষ্ণবের, ভগবানের নিন্দা শ্রবণ করতে নেই। এই দেহটা অপবিত্র হয়ে যায়, এই দেহের দ্বারা কখনো ভগবানের মহৎ ব্যক্তির আদি সেবা হয় না। ওই সতী দেখালেন, তিনি সতী লীলা করে দেখালেন, বলে আমি এই দেহের দ্বারা, হে পিতা আমি এই দেহের দ্বারা কিভাবে প্রতিসেবা করব? এই দেহটা তো আমার নিন্দিত হয়ে গেল, এই নিন্দিত দেহের দ্বারা আমি আমার পতির কিভাবে সেবা করব? তো এই দেহটা তোমার থেকে আমি পেয়েছি, এই দেহটা আমি আর রাখবো না বলে সতী সেই দেহটিকে ত্যাগ করলেন। যোগ বলের দ্বারা নিজের শরীরেই অগ্নি প্রকট করে শরীরটাকে ভস্মীভূত করে দিল। আর এখন কলিযুগ, বীজ বাজারে, বাজারের মাঝখানে তার পতিকে নিজেই নিন্দা করছে, সাধারণ আর অন্য লোক করবে না, নিজের পতিকে নিজেই নিন্দা করছে। যুগ কত বদলে গেছে। যেই সতী প্রতিনিন্দা শ্রবণ করে দেহ রাখলেন না, আর এই কলিযুগে প্রতিনিন্দা রাস্তার মধ্যে করছে, নিজের পতিকে নিজেই নিন্দা করছে। এই কারণে সর্বদাই এসব অপরাধ থেকে, এসব পাপ থেকে বেঁচে থাকতে হলে সর্বদাই সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করলেই আমরা এসব জানতে পারবো। বহুদিনের অপরাধে পাইল পরিণাম। কি পরিণাম পেল এই রামচন্দ্র খান? নিত্যানন্দ গোসাই গৌরে যবে আইলা, প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন পুরী ধামেতে, নিত্যানন্দ তোমার এখানে কোনো কাজ নাই, তুমি গৌড়ে চলে যাও। মানে বাংলায় ফিরতে বললেন নিত্যানন্দ প্রভুকে। কেন না, তুমি বাংলাতে থেকেই, বঙ্গভূমিতে থেকেই, গৌড় থেকেই তুমি ভগবানের কথা প্রচার করবে, এখানে তোমার কোনো কাজ নেই, এটা আমার আদেশ। তো নিত্যানন্দ মহাপ্রভুর আদেশে ওই পুরী ধাম থেকে এই বঙ্গভূমিতে আসলেন, গৌড় দেশেতে। এসে তিনি ওই কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণের পূজা কি, কৃষ্ণর নামের কি মহিমা, কৃষ্ণের স্বরূপ কি, এসব বিষয় সব শাস্ত্রেতে ছিল, কিন্তু প্রচার ছিল না। তা মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু প্রচার আরম্ভ করলেন। এই যে আমরা যে এখন বর্তমানে
এই ঘুরে ঘুরে প্রচার করছি, এগুলো সব নিত্যানন্দ প্রভুর কৃপা। প্রথম এইভাবে নিত্যানন্দ প্রভু প্রচার করেছিলেন পুরো বঙ্গতে, বঙ্গভূমিতে এই নিত্যানন্দ প্রভু প্রথম প্রচার করেন মহাপ্রভুর আদেশে। তার পরম্পরায় এখন আমাদের মতো কত প্রচার পার্টি, তাহলে মূলে কে? নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু জগৎ ভ্রমণ করতেন দুইটি কারণ। কি কারণ? প্রেম প্রচারণা পাষণ্ড দলন, দুই কার্যে অবধূত করেন ভ্রমণ। দুইটি কার্য কারণে তিনি জগৎ ভ্রমণ করতেন। একটি তো কৃষ্ণ প্রেম তিনি প্রচার করতেন, কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ কথা কি, কৃষ্ণ পূজা কি, এইসব বিষয় তিনি প্রচার করতেন। আর একটি কারণ হচ্ছে না, পাষণ্ডদের দলন করতেন। পাষণ্ড, এই রাম খানের মতো পাষণ্ড যাহারা, তাদেরকে শাস্তি দিতে দলন করতেন। নিত্যানন্দ প্রভু স্বরূপ কি? তিনি সেই বলদেব, যিনি কৃষ্ণলীলায় বলদেব ছিলেন, কৃষ্ণের অগ্রজ বলদেব, সেই এই মহাপ্রভুর লীলায় নিত্যানন্দ প্রভু রূপে আসলো। তো নিত্যানন্দ প্রভু পাষণ্ড দলন করতেন আর প্রেম প্রচার করতেন। দুই কার্যে অবধূত করেন ভ্রমণ, সর্বজ্ঞ নিত্যানন্দ দুই কার্যে অবধূত করেন ভ্রমণ। সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে, আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে। সর্বজ্ঞ নিত্যানন্দ প্রভু শ্রী সাক্ষাৎ ভগবান কৃষ্ণেরই এক স্বরূপ। তিনি পূর্বের ঘটনা সব অবগত আছেন। এই রামচন্দ্র খান হরিদাস ঠাকুরকে কতই না দুঃখ দিয়েছে, তিনি সব জানেন। ভগবান যেহেতু সবার হৃদয়ে তিনি বসে আছেন, তিনি হচ্ছেন প্রথম সাক্ষী। ভগবান সব দেখছে, আমাদের হৃদয়ে তিনি আছেন। আমরা কি পাপ করছি, কি পুণ্য করছি, কি না করছি, সব তিনি সাক্ষী রূপে দেখছেন। তিনি সমস্ত বিষয় অবগত আছেন। এই রামচন্দ্র খানকে দলন করবার জন্য, দণ্ড দেবার জন্য তার গৃহেতে এসে উপস্থিত হলেন নিতাই দল বল নিয়ে নিত্যানন্দ প্রভু। এসে কোথায় বসলেন না, দুর্গা মণ্ডপে। তার গৃহের বাইরে একটি দুর্গা মণ্ডপ ছিল, সেখানে নিত্যানন্দ প্রভু এসে উঠলেন দল বল নিয়ে। অনেক লোক জন সঙ্গে অঙ্গন ভরিল, ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। বহু লোকজন নিয়ে নিত্যানন্দ প্রভু সেই দুর্গা মণ্ডপের অঙ্গতে বসলেন, আর ভিতর থেকে রামচন্দ্র খান তিনি একজন সেবক পাঠালেন। সেই সেবক কি বললেন? সেবক বলে, গোসাই মোরে পাঠাইল খান, গৃহস্থের ঘরে তোমার দিমু বাসস্থান। গোয়ালার গোশালা হয় অত্যন্ত বিস্তার, ইহা সংকীর্ণ স্থল তোমার মনুষ্য অপার। সেই রামচন্দ্রের খান সেবক এসে বললেন, হে গোসাই, এখানে সংকীর্ণ জায়গা, তোমার অনেক লোক, তা তোমাকে আমি এর থেকে বড় একটা জায়গা দিচ্ছি, সেখানে তুমি বসবাস করো। না, কোথায় সেই জায়গাটা দিচ্ছে না, গোয়াল আর গোশালা হয় অত্যন্ত বিস্তার। কিরকম দেখেন, অপরাধী বৈষ্ণব বিদ্বেষী নিত্যানন্দ প্রভু তার ঘরে তো অতিথি রূপে এসেছে। তিনি অতিথি সেবা তো দূরের কথা, এরকম বৈষ্ণব বিদ্বেষী তুচ্ছ জ্ঞানে তাদেরকে
এই গোয়ালার গোশালাতে জায়গা দিচ্ছে। এটা তো ঠিক নয়। আমার ঘরে একজন অতিথি এসেছে, কোনো সৎকার করলাম না, অতিথি থেকে বিমুখ হয়ে রয়েছে আর কি, অতিথি সৎকার করলো না। এই কারণে এখানেও তিনি একটি অপরাধ করলেন। নিত্যানন্দ প্রভুর যদি সেবা করত, হ্যাঁ, তাহলে নিত্যানন্দ প্রভু তাকে ক্ষমা করে দিত, শাস্তি দিতেন না, কিন্তু সেইটি করলেন না। নিত্যানন্দ প্রভুর চরণে আবার অপরাধ করলেন। অতিথি যখনই আসবে অতিথিকে সেবা করতে হবে। কেন? অতিথি আসা মানে আমার ঘরে দেবতা এসেছে, অতিথি দেব ভব। কোন অতিথি আসা মানে আমার ঘরেতে সাক্ষাৎ দেবতা এসেছে, শাস্ত্রের কথা। তা না করে নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করে, বৈষ্ণব বিদ্বেষের কারণে, সর্বদাই তিনি বৈষ্ণব বিদ্বেষ করতেন, তাকে গোশালায় জায়গা দিচ্ছে। গোশালায় কি মানুষ থাকে? গোশালায় কারা থাকে? গরু থাকে, সেখানে মানুষের থাকার যোগ্য নয়। তাই নিত্যানন্দ প্রভু খুব ক্রোধিত হয়ে পড়লেন। পূর্বে তার অপরাধ ছিল হরিদাস ঠাকুরের চরণে, তিনি আর সহ্য করতে পারলেন না। ভিতরে আছিলা শুনি ক্রোধে বাহিরিলা, অট্ট অট্ট হাসি গোসাই কহিতে লাগিলা, সত্য কহে এই ঘর মোর যোগ্য নয়, মেলোচ্ছ গোবধ করে তার যোগ্য হয়। নিত্যানন্দ প্রভু তিনি একটি ঘরে ছিল দুর্গা মণ্ডপে, সেই ঘর থেকে বেরিয়ে এসে বলল, হেসে হেসে নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, সত্য কথা, সত্য কথা, সত্যই কথাই বলেছ, এই জায়গাটা আমাদের যোগ্য নয়। এই জায়গাটি কাদের যোগ্য? যারা মেলোচ্ছ, যারা গোবধ করে তাদের যোগ্য হয়। এখানে সাধুগুরু বৈষ্ণবের যোগ্য স্থান নয়। এইটা কার যোগ্য স্থান? না যাহারা গোবধ করে, যাহারা মিলেচ্ছ, তাদের এই স্থান যোগ্য হয়। নিত্যানন্দ প্রভু এই বললেন। এত বলি ক্রোধে গোসাই উঠিয়া চলিলা, তারে দণ্ড দিতে সে গ্রামে না রহিলা। এরকম ভাবে বলে নিত্যানন্দ প্রভু ওই জায়গা রামচন্দ্র খানের সেই দুর্গা মণ্ডপ ত্যাগ করে তিনি চলে গেলেন। এর জন্য কখনো অতিথিকে বিমুখ করা যাবে না। অতিথি যস্য ভগ্নার্শ গৃহাৎপতি নিবর্তন্তে তস্মাৎ দুষ্কৃতি দত্তাং পূর্ণমাদায় গচ্ছতে। অতিথি যদি ভগ্ন মনোরথ হয়ে আপনার গৃহ থেকে চলে যায়, সেই অতিথি আপনার সমস্ত পুণ্য নিয়ে চলে যায়, আর তার যেই পাপ থাকে আপনাকে দিয়ে যায়, আমাদের দিয়ে যায়। এর জন্য কদাপি কখনো অতিথিকে বিমুখ করা যাবে না, ভগ্ন মনোরথ করা যাবে না। আমাদের এরকম ব্যবহার মাঝে মাঝে হয়, এর থেকে খুব সাবধান। এটা শাস্ত্র বচন। অতিথি আসলো, আমার গৃহে কিছু নাই, আমি অতি দরিদ্র। বলছেন যে যতই দরিদ্র হোক না কেন, তার ঘরে 4টি বস্তু অবশ্যই থাকে। হরে কৃষ্ণ। শোনেন, ওইদিকে ধ্যান দেবেন না, কথা বলবেন না। 4টি বস্তু, যে যতই দরিদ্র হোক না কেন, 4টি বস্তু সবার গৃহেতে থাকে। কি? তৃণানি ভূমি রুদকম বাক চতুর্থী ওয়া চ শ্রীনুতা, এতম গৃহে শতম গৃহে এতন্নপি নচ্ছিদ্রন্ত কদাচন। 4টি বস্তু অবশ্য থাকে। কি? একটি আসন থাকে না সবার গৃহেতে? আসন তো থাকবে। তৃণানি, তৃণের আসন মানে ঘাসের আসন। ঘাসের আসন তো সবার ঘরে আছে। এখন তো ঘাসের আসন উঠে গেছে, এখন সব কাপড়ের আসন ব্যবহার করে। তো সবার ঘরে তো একটি আসন তো আছে। ওই আসনটা কি করবেন না, বসতে দেবেন। এইটা তো পারবেন, এরকম ভাবে তো অতিথি সেবা করতে পারবেন। এতে তো আর কোনো ধনের প্রয়োজন পড়ছে না। আর কি?
না নিজের গৃহেতে একটু বিশ্রাম করবার জন্য জায়গা দেবেন? না জানে সেই ব্যক্তিটি কত দূর থেকে আসছে, ট্রেনে বাসে, হ্যাঁ, কত কষ্ট করে আপনার গৃহেতে আসলো, আর আপনি কোনো কথাই বলছেন না, তাকে অবজ্ঞা করছেন, এটা অপরাধ হয়ে যায়। অথবা অনেক দূর পথ হেঁটে আসছে, হ্যাঁ, খুব পিপাসিত, একটু জল দিলেন না, এই সব অপরাধ। এই প্রকার আপনার গৃহেতে একটু বিশ্রাম করবার তো জায়গা আছে, যে আপনি একটু বসেন। আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাকে দেখে মনে হচ্ছে খুব পিপাসিত, ক্ষুধার্ত, হ্যাঁ, আপনি বসেন, আমার কাছে কিছুই নাই, আপনাকে কি সেবা দেবো? ব্যাস, মুখে মিষ্টি কথা আপনার নাই, মিষ্টি কথা রাখতে হবে, ওতেই অতিথি খুশি হয়ে যাবে, প্রসন্ন হয়ে যাবে আপনার প্রতি। আমাদের গৃহে যদি কিছুই না থাকে, বলছেন বসার জন্য আসন দেবেন, বিশ্রামের জন্য জায়গা তো দিতে পারবেন, আর মুখে মিষ্টি কথাটা তো রাখতে পারবেন, এতেই অতিথি খুশি হবে। তথাপি আমরা করি না। আর এক গ্লাস জল, জল কি নাই? জল সবাই, এই জল এক গ্লাস দিতে পারবেন? এর জন্য বলে, যে যতই দরিদ্র হোক না কেন, সবার গৃহেতে এই চারটি বস্তু অবশ্যই আছে। এই চারটি বস্তুর দ্বারা অতিথি সেবা করবে। এই নিত্যানন্দ প্রভুকে কোনো সেবা করলেন না, তার গৃহেতে, রামচন্দ্র খানের গৃহেতে এসেছিলেন, তাহার তো কর্তব্য অতিথি জ্ঞানে, বৈষ্ণব না জ্ঞান করলো ঠিক আছে, বৈষ্ণব বিদ্বেষী, অতিথি জ্ঞানে তো সেবা করবে, তাকে একটু জল দেওয়া অথবা মুখে মিষ্টি কথা বলা, এসব কিছু করলেন। তো নিত্যানন্দ প্রভু তিনি তাকে দণ্ড দিতে, তারে দণ্ড দিতে সে গ্রামে না রহিলা, সেই গ্রাম থেকে চলে গেলেন নিত্যানন্দ প্রভু। এর জন্য অতিথি যখনই ভগ্ন মনোরথ হয়ে চলে যাবে, তখন কিন্তু মনে করতে হবে আমাদের আর বেশি দিন নেই, এই সংসার কি পতন হয়ে যাবে, বেশি দিন লাগবে না, এই সংসার পতন হবে। এর জন্য অতিথিকে কখনো ভগ্ন মনোরথ করা যাবে না, অতিথি সেবা করতে হবে। গুরু বৈষ্ণবের তো কথাই নাই। গুরু বৈষ্ণব যখনই আসলো, তাকে চরণ ধুয়ে দেওয়া, তাকে একটু আরতি করা, গুরু বৈষ্ণবকে, কেন ভগবানের মতো পূজ্য তারা। ভগবান নিজে মুখে বলছেন, আর নিত্যানন্দ প্রভু তো সাক্ষাৎ ভগবান। নিত্যানন্দ প্রভুকে কোনো সৎকার করলো না, অতিথি সৎকার করলো না। ইহা রামচন্দ্র খান সেবকে আজ্ঞা দিল, গোসাই যাহা বসিলা তার মাটি খোদাইলা, গোময়ে জলে লেপিলা সব মন্দির প্রাঙ্গণ, তবু রামচন্দ্রের মন না হইল প্রসন্ন। হরে কৃষ্ণ। সে এরকম ব্যক্তি রামচন্দ্র খান, নিত্যানন্দ প্রভু চলে যাবার পরে তিনি সেই জায়গাটি গোময় আর গোমূত্র দিয়ে লেপন করলো, মানে আমার জায়গাটা কত পবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কিরকম ব্যক্তি রামচন্দ্র খান? একজন বৈষ্ণব যেখানে বসেছে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, যেখানে বৈষ্ণব বসবাস করে সেই জায়গা পবিত্র হয়ে যায়। আর রামচন্দ্র খান কি করলো না, সেই জায়গাটি গোময় গোমূত্র দিয়ে লেপন করলো। কেন? আমার এই জায়গাটি অপবিত্র হয়ে গেছে। কুলং পবিত্র জননী কিতার্থা, বসুন্ধরা বসতিশ্চা ধন্যা, নিত্রন্তি স্বর্গে পিতরপি তেসাম, যেসাম কুলে বৈষ্ণব নাম ধেয়া। শাস্ত্রেতে বলছেন, বৈষ্ণব যেই কুলেতে জন্মগ্রহণ করে সেই কুলকে পবিত্র করে দেয়, কুলম পবিত্র। জননী কিতার্থা, এবং যেই মাতা বৈষ্ণবকে গর্ভে ধারণ করে, বৈষ্ণবকে জন্ম দেয়, সেই জননী কিতার্থ হয়ে যায়। বসুন্ধরা, এবং এই পৃথিবী ধন্য হয়ে যায় কোন বৈষ্ণব যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। বসুন্ধরা বসতিশ্চ ধন্যা, এবং বৈষ্ণবগণ যেখানে বসবাস করে, কোনো গ্রামে, হ্যাঁ, কোনো নগরে আদি, সেই সব জায়গা ধন্য হয়ে যায়।
নিত্রন্তি স্বর্গে পিতরপি তেসাম যেসাম কুলে বৈষ্ণব নাম ধেওয়া। এবং পিতৃলোকে সে পিতৃগণ আনন্দতে নৃত্য করে যদি কোনো বৈষ্ণব তার কুলেতে জন্মগ্রহণ করে। তারা ভাবে এর সুপারিশেই আজকে আমরা উদ্ধার হব, যেহেতু বৈষ্ণব জন্মগ্রহণ করেছে আমাদের কুলেতে। নিত্রন্তি স্বর্গে পিতরপি তেসাম যেসাম কুলে বৈষ্ণব নাম ধোয়া। যেই কুলেতেই বৈষ্ণবগণ আসুক না কেন, সমস্ত কুলকে সে উদ্ধার করে এই বৈষ্ণব। বৈষ্ণবের কত মহিমা। কিন্তু রামচন্দ্র খান তিনি কি করলেন, সেখানে গোময় গোমূত্র দিয়ে সেই অপবিত্র জায়গাটিকে পবিত্র করছে। এত বড় তার স্পর্ধা। নিত্যানন্দ প্রভুর স্পর্শে সেই মাটি অপবিত্র হয়ে গেছে। তবু রামচন্দ্রের মন না হইল পরসন্ন, দস্যুবৃত্তি করে রামচন্দ্রে রাজারে না দেয় কর। দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজারে না দেয় কর। ক্রুদ্ধ হইয়া মেলোচ্ছৌজি আইল তার ঘর। এই রামচন্দ্র তিনি রাজাকে কোনো কর দিতেন না। আর এইদিকে তদানীন্তন কালেতে বাদশাহ হুসেন শাহ ছিলেন এই গৌরভূমিতে বাংলায়, তিনি রাজত্ব করছিলেন বাদশাহ হুসেন শাহ। আর দিল্লিতে ছিলেন আকবর। তখন পুরো ভারতবর্ষটাই মুঘলের অধীনে, মুঘলদের অধীনে। দিল্লিতে আকবর আর বাংলাতে হচ্ছে বাদশাহ হুসেন শাহ। সেই বাদশাহ হুসেন শাহ রামচন্দ্রের গৃহেতে কিছু মিলচ্ছ পাঠালো, সেবক লোক পাঠালো, কেন? কর আদায় করবার জন্য। তো রামচন্দ্র তো কর দিলেন না, কর দিতে পারলেন না। আসি সেই দুর্গা মণ্ডপে বাসা কইল, অবদ্ধ বধ করি ঘরে মাংস রান্ধিল। ওই নিত্যানন্দ প্রভু বলে গেছিলেন না, এটা তো আমাদের যোগ্য স্থান নয়, এটা কাদের যোগ্য স্থান? সেই মেলোচ্ছেদের, যাহারা গোবধ করে তাদের এটা যোগ্য স্থান। আজকে দেখেন ওই ভবিষ্যৎবাণী বলে গিয়েছিল, আজকে ওই দুর্গা মণ্ডপে সেই মেলোচ্ছরা আসলেন, এসে সেই দুর্গা মণ্ডপে বসবাস করলেন। আর কি করলেন? আসি সেই দুর্গা মণ্ডপে বাসা কইলা, অবদ্ধ বধ করি ঘরে মাংস রান্ধিল। আর সেই দুর্গা মণ্ডপে অবদ্ধ, অবদ্ধ বলতে গাভী হচ্ছে অবদ্ধ, গাভীকে হত্যা করতে নেই। সেই গাভীকে হত্যা করলো এবং তাকে রন্ধন করলো। দেখেন, অবদ্ধ বধ করি ঘরে মাংস রান্ধিল। স্ত্রী পুত্র সহিত রামচন্দ্রের বাঁধিয়া, তার ঘরর গ্রাম লুটে 3 দিন রহিয়া। এবং রামচন্দ্রকে তো বাঁধলেন, তার স্ত্রী পুত্র সবাইকে বাঁধলেন দড়ি দিয়ে। এবং তার ঘরেতে যত সম্পদ ছিল সব লুটপাট করলো। এই রামচন্দ্রের ঘরেতে যত সম্পদ ছিল লুটপাট করলো, এবং গ্রামও লুটপাট করলো, গ্রাম লুটপাট করলো। 3 দিন ধরে এই করলো। সেই ঘরে 3 দিন অমেধ্র রন্ধন, আর দিন সভা লইয়া করিলা গমন। 3 দিন সেখানে ওই দুর্গা মণ্ডপে অবদ্ধ সব রন্ধন করলেন, আর গ্রাম লুট করলেন, গ্রাম লুট করলেন। পুরুষ যা সম্পদ ছিল সব তারা 3 দিন থেকে সব লুট কামার করে সব নিয়ে চলে গেল। এই হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল, সাধু ভগবানের অপরাধের চরণের ফল। এর জন্য যেখানেই বৈষ্ণব অপরাধ হচ্ছে দেখলে চোখ বন্ধ করে নেবেন। বৈষ্ণব হয়তো কেউ নিন্দা করছে, কানে হাত দিতে বলছে, শোনাও যাবে না। সাধুগুরু বৈষ্ণবের কখনো নিন্দা শ্রবণ করা যাবে না। যদি
করেন তাহলে কিন্তু পতন হতে বেশি সময় লাগবে না। এই দেখেন, এই নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী বলে গেলেন, আর শুরু হয়ে গেল। সেই মেলেচ্ছ চলে আসলো বাদশাহ হুসেন সাহেব, আর এসে সমস্ত গ্রাম লুটপাট করলো, যত ধন ছিল কিছু কিছু ঘরে আগুন লাগিয়ে দিল। জাতি ধন জনখানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। এবং সেই রামচন্দ্রের জাতি নিলেন, জাতি মানে তিনি হিন্দু ছিল, তাকে মুসলিম করলো সেই মেলেচ্ছরা। এবং রামচন্দ্র খানের ধন লুট করলো, সমস্ত কিছু। জাতি ধন জন খানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। বহুদিন পর্যন্ত সেই গ্রাম উজাড় অবস্থায় রইল। এই হরে কৃষ্ণ, বসেন, এখন বসেন, 10 মিনিট বসেন, শেষ হয়ে যাবে। দেখেন সাক্ষাৎ প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশে কি অবস্থা এখন? 300 টাকা কিলো আলু, চাল 500 টাকা। হ্যাঁ, আর বাংলাদেশে চলছে এখন এই অবস্থা। ডিজেল পেট্রোল 250 টাকা। তার কারণটা কি? কিছুদিন আগে এই বাংলাদেশে যত হিন্দুদের পুরনো পুরনো মন্দির ছিল, 1000 বছর আগেকার, 2000 বছর আগেকার, 500 বছর আগেকার, সব মন্দির ভেঙেছে এরা। এই 1 মাস আগেকার খবর। আর ইস্কন মন্দির থেকে নিয়ে, গৌড়ীয় মঠ থেকে নিয়ে সব ভেঙেছে, আগুন লাগিয়ে দিয়েছে। আর যত পুরনো মূর্তি ছিল সব তারা তছনছ করেছে, ভেঙেছে। আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা। দেখেন এখন আমরা এই পড়ছি, আর সাক্ষাৎ দেখেন প্রমাণ। আমরা শাস্ত্রে পড়ছি 500 বছর আগেকার লেখা, আর দেখেন সাক্ষাৎ আমরা প্রমাণ দেখছি বাংলাদেশের এখন কি অবস্থা। এর জন্য কখনো ভগবান এবং ভগবানের ভক্তদের কখনো পীড়া দেয়া যাবে না। জন্ম প্রভৃতি যৎকিঞ্চিত সুকৃতম সমুপর্জিতম নাশময়তি তৎসর্বম যদি পীড়য়ে বৈষ্ণবম। যদি বৈষ্ণবকে পীড়া দেন তার সব নাশ হয়ে যাবে, কিছু থাকবে না। বৈষ্ণবকে, ভগবানকে, ভগবানের ভক্তকে কখনো পীড়া দিতে নেই। আজকে বাংলাদেশ দেখেন সর্বত্র আগুন জ্বলছে, কি অবস্থা বাংলাদেশে। কারণটা কি? এই ভগবানের চরণে অপরাধ করেছে তারা। ভগবানের চরণে অপরাধ করেছে, আর ভগবানের ভক্তের চরণে অপরাধ করেছে। আজকে দেখেন তারা খেতে পাচ্ছে না। যত সোনা গয়না সব জমিয়েছিল, ধন দৌলত সব অ্যাসেট করেছিল, আজকে সব ওই সোনাগুলোকে জলের দামে তাদের বিক্রি করতে হচ্ছে। তাদের কাছে ধন নেই, খেতে পাচ্ছে না। কি অবস্থা দেখেন। কারণ কি? ওই ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। হাজার হাজার বছর আগেকার সব মন্দির ভেঙেছে, আর সাধুগুরু বৈষ্ণবদের কষ্ট দিয়েছে, মঠ মন্দির সব আগুন লাগিয়ে দিয়েছে। আজকে দেখেন সেখানে দুর্ভিক্ষ লেগে গেছে। এই দেখেন এখানে একটু আগে আমি পড়লাম, জাতি ধন জনখানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। এখন বাংলাদেশে এরকম অবস্থা, অন্য দেশ থেকে সৈন্য এসে বাংলাদেশের জায়গা জমি সব লুট করে নিচ্ছে। কি প্রকার দেখেন। তাদের তো কাছে কোনো ধন নেই, এখন ভিক্ষা করছে অন্য অন্য দেশে গিয়ে। এই কারণে কখনো মহান্তের, মহৎ ব্যক্তিকে অবজ্ঞা করা যাবে না, এবং অপমান আদি ভগবানেরও করা যাবে না, এবং ভগবানের ভক্তরও করা যাবে না। মহন্তের অপমান যে দেশ গ্রামে হয়,
একজনার দোষে সব দেশে উজাড়, মহান্তের অপমান যে দেশ গ্রামে হয়, একজনার দোষে সব দেশে উজাড়। কত সুন্দর কথা বলছেন, মহান্তের অপমান যে দেশে হবে, যে গ্রামে হবে, একজনের দেশে, একজনার দোষে সমস্ত গ্রাম দেশ সব উজাড় হয়ে যাবে, সেখানে কিছু থাকবে না। আজকে আমরা নিজের চোখে সেই পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আজ নিজের চোখে দেখছি, এগুলো সাক্ষাৎ প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। জ্ঞানত অজ্ঞানত বাপি, এবং জ্ঞানপূর্বক অপরাধ করা যাবে না, আর অজ্ঞানপূর্বক অপরাধ করা যাবে না। অনেকে বলে আমি অজ্ঞানে করেছি, জ্ঞানে করিনি। শাস্ত্রেতে বলছেন জ্ঞানতেও করা যাবে না, অজ্ঞানতেও করা যাবে না। জ্ঞানত অজ্ঞানত বাপি অবজ্ঞা কুরুতে তু যাহা, জ্ঞানও করা যাবে না, অজ্ঞানতেও করা যাবে না অবজ্ঞা। ভগবানকে, ভগবানের ভক্তকে নশ্রন্তি তৎসর্বম শ্রেয়পত্র ধনক্রিয়া, তার সমস্ত মঙ্গল সব নষ্ট হয়ে যাবে। শ্রেয় পত্র এবং পুত্র পরিবার আদি, গৃহ ধন দৌলত আদি সব নষ্ট হয়ে যাবে। ধনক্রিয়া সমস্ত তার নাশ হয়ে যাবে, জ্ঞানত করুক অথবা অজ্ঞানত করুক, শাস্ত্রের বচন এটা। অনেকে বলে আমি অজ্ঞানে করেছি, অজ্ঞান করেছি ও ঠিক কথা, কিন্তু সেই ব্যক্তিটার কত ক্ষতি হয়ে গেল, এই কারণে তোমাকে দণ্ড পেতে হবে। আমি তো অজ্ঞানেতে খুন করে ফেলেছি, অজ্ঞানে তুমি খুন করেছো ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তিটার জীবন তো চলে গেল, মারা তো গেল সেই ব্যক্তিটা, সে কি আর ফিরে আসবে? অনেকে বলে আমি অজ্ঞানেতে তাকে এরকম কষ্ট দিয়েছি। আরে বাবা, তার সংসারটা তো নষ্ট করে দিলে তুমি। এর জন্য শাস্ত্রেতে কি জ্ঞান পূর্বক করো আর কি অজ্ঞান পূর্বক তুমি অপরাধ করো, ওইটার ফল তোমাকে ভুগতে হবে, ছাড়া নেই। শ্রেয়পত্র ধনক্রিয়া, তার সমস্ত মঙ্গল তার নাশ হয়ে যাবে, অমঙ্গল এসে তার ঘরেতে প্রবেশ করবে যদি ভগবানকে অবজ্ঞা করে, আর ভগবান ভক্তকে যদি অবজ্ঞা করে। অবজ্ঞা কুরুতে তু যাহা, শ্লোকটা, অবজ্ঞা কুরুতে তু যাহা নাশময়াতি তৎসর্বং শ্রেয়পত্র ধনক্রিয়া, তার শ্রেয় পুত্র পরিবার ধন জন আদি সব নষ্ট হয়ে যায়। এই কারণে ভগবান এবং ভগবানের ভক্তকে কখনো অবজ্ঞা করা যাবে না। হরিদাস ঠাকুর চলি আইলা চান্দপুরে, আসিয়া রহিলা বলো রাম আচার্যর ঘরে। তো অন্য প্রসঙ্গে এখন চলে এলাম, যে রামচন্দ্র খানের যে প্রসঙ্গ, সেটা তো সমাপ্ত হয়ে গেল। এই কারণে এখন 9টা বেজে গেছে, আর শুনবেন নাকি? 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। আর যদি শোনেন তো তাহলে বলবো, শুনবেন কি আর? তাহলে শোনেন। তা বৈষ্ণব সেবার মহিমা কিছু বলছি শুনুন। শাস্ত্রেতে বলছেন বৈষ্ণব সেবার কি মহিমা। ৬০ বর্ষ সহস্রাণি বিষ্ণুর আরাধনাম ফলম, সকৃত বৈষ্ণব পূজায়াম লভতে নাত্র সংশয়। কেউ যদি ৬০,০০০ বছর বিষ্ণু সেবা করে, বিষ্ণু পূজা করে, একবার মাত্র কোনো বৈষ্ণবকে যদি কেউ সেবা পূজা করে, সেই ৬০,০০০ বছরের বিষ্ণুর পূজার ফল সে লাভ করে।
এই কারণে ভগবানের সেবার চেয়েও, ভগবানের সেবা পূজার চেয়েও তার ভক্তের সেবা পূজা বড়। এই প্রভু বেদে ভাগবতে কইলা ধর, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। এই প্রভু বেদে ভাগবতে কইলা ধর। আশ্চর্য লাগছে না? 60,000 বছর ধরে যদি বিষ্ণুর পূজা আমরা করি, যেই ফলটি লাভ করব, একবার মাত্র কোনো বৈষ্ণবকে সেবা দিলে, কোনো বৈষ্ণবকে পূজা করলে সেই ফলটি অনায়াসে আমরা লাভ করব। 60,000 বছর কেউ যদি, হ্যাঁ, বৈষ্ণব শাস্ত্রে 3 প্রকার আছে: উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব এবং কনিষ্ঠ বৈষ্ণব। এখানে তো আর বিচার করেনি, বৈষ্ণব বলেই বলেছে। কিন্তু শাস্ত্রে 3 প্রকার বৈষ্ণব আছে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে তুমি জানিও বৈষ্ণব প্রধান। হ্যাঁ, এই হচ্ছে উত্তম বৈষ্ণবের এক্সাম্পল, উদাহরণ। যেই বৈষ্ণবকে দেখা মাত্রই আমাদের জিবা যদি কৃষ্ণ নাম চলে আসে, তাহলে মনে করতে হবে এটা উত্তম বৈষ্ণব। একবার কৃষ্ণ নাম যাহার বদনে, সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। আর দিনে একবার যেই বৈষ্ণব হরিনাম করেন, মুখে ভগবানের নাম নেন, সেও শ্রেষ্ঠ, সে কনিষ্ঠ। সে কনিষ্ঠ যে কখনো কখনো একবার হয়তো বৈষ্ণবে ভগবানের নাম গুণগান করছে, একবার কৃষ্ণ নাম যাহার বদনে সে বৈষ্ণব শ্রেষ্ঠ। আবার শ্রেষ্ঠ বলছে, ভজ তাহার, তাকেও সেবা করা যাবে। উত্তম বৈষ্ণবকে যে সেবা করবো তা না, যিনি মাঝে মাঝে কোনো সময় হয়তো একবার ভগবানের নাম, তাকেও সেবা করা যাবে বলছে। আর নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সে বৈষ্ণব হচ্ছে মধ্যম। আর যিনি নিরন্তর ভগবানের নাম করছে, সে বৈষ্ণব হচ্ছে মধ্যম। আর উত্তম বৈষ্ণবের কথা তো বললাম, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবকে দেখা মাত্রই আমাদের জিভায় যদি হরিনাম চলে আসে, মনে করতে হবে শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে উত্তম। এই 3 প্রকার। তবে এরকম কথা বলেনি যে ওই উত্তম বৈষ্ণবেরই সেবা করতে হবে, কনিষ্ঠ বৈষ্ণবের করতে নেই, এরকম শাস্ত্রের কথা নেই। বৈষ্ণব জ্ঞান যখন দেখছেন তিলক ধারণ করে আছে, গলায় মালা আছে, মাথায় চুটি আছে, হ্যাঁ, তখন ওখানে ওই উত্তম কি, মধ্যম কি, কনিষ্ঠ কি, এসব বিচার করা যাবে না। বৈষ্ণব জ্ঞানে তাকে, উত্তম বৈষ্ণব জ্ঞানেই তার সেবা করতে হবে। এই কারণেই তো বলছেন 60 বর্ষ সহস্রাণি বিষ্ণুর আরাধনা ফলম। 60,000 বছর যদি কেউ বিষ্ণুর আরাধনা করে, যেই ফলটি লাভ করবে, একবার মাত্র কোনো বৈষ্ণবের সেবা পূজা অর্চনা করলে সেই ফলটি সে লাভ করবে। এগুলো বৈষ্ণব মহিমার মধ্যে বলছেন। হরিদাস ঠাকুর, ওই প্রসঙ্গ রামচন্দ্র খানের প্রসঙ্গ হয়ে গেছে। অদ্বৈত প্রভুর পিতৃ শ্রাদ্ধতে হরিদাস ঠাকুর আসলেন, হরিদাস ঠাকুরও নিমন্ত্রিত হয়েছিলেন। আর সেখানে বহু ব্রাহ্মণগণ